বউয়ের বুদ্ধিতে বিদেশে গেলা, বউয়ের নামে মাসে মাসে টাকাও পাঠাইলা, শেষমেশ তোমার হাতে ভিক্ষার থাল ধরাই দিয়া চইলা গেল। চাচা, ও আমার টাকা নিয়ে গেছে কিন্তু ভাগ্য নিয়ে যেতে পারে নাই। আমি বেতনের বেশিরভাগ টাকা নিজের কাছেই রাখতাম। যাক, দারুণ একটা কাজ করেছো। হ্যাঁ চাচা, যখন থেকে ওর ফোন সবসময় বিজি দেখতাম তখন থেকেই আমার সন্দেহ ছিল। তাহলে বিদেশে না গিয়ে এবার দেশেই কিছু একটা করো। হ্যাঁ চাচা, আমাকে দেশেই এমন কিছু করতে হবে যেন ওর আফসোসের কারণ হতে পারি। এত বড় সত্যটা লুকাইতে পারলা কিভাবে? বলছিলাম মা বাবা ছাড়া আর কেউ নাই তোমার, এখন দেখি বউ বাচ্চা সবই আছে। মিথ্যাবাদী কোথাকার! বিয়ের আগে বললা তোমাদের সোনার দোকান আছে, এখন দেখি মুদি দোকান। ঠিকই তো বলছি, এটাই সোনার দোকান। আমার বাবার নাম হলো সোনা মিয়া। কি গো ভাতিজা, তোমার ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চাচা, ব্যবসা অনেক ভালো চলতেছে। সামনে মাসে আরেকটা দাঁড় করাবো ইনশাল্লাহ। বলছিলা নিজের ফ্ল্যাট আছে, অথচ 5 বছর থেকে ভাড়া ফ্ল্যাটে রাখছো, ভাড়াটাও ঠিক মতো দিতে পারতেছো না। তাহলে তুমি এতদিন আমার কাছ থেকে টাকা নিয়ে ফুটানি করছিলা। তুমি যে আমাকে এভাবে ঠকাবা কখনো কল্পনা করি নাই। প্রতিটা মুহূর্ত তুমি আমাকে মিথ্যা বলে গেছো, আমার টাকা পয়সা সব শেষ করছো। আরে তুমিও কি কম করেছো? স্বামীকে প্রবাসে পাঠিয়ে টাকা পয়সা নিয়ে চলে এসেছো, আর এখন আমার উপর চিল্লাচ্ছ। তার মানে তখন তুমি আমাকে ভালোবাসো নাই? ঠিকই ধরেছো, আমি তখন তোমার টাকা পয়সার প্রতি টান অনুভব করছিলাম, যেটা এখন আর তোমার কাছে নেই। আজকের এই পরিস্থিতির জন্য আজ আমি নিজেই দায়ী। আমি এখন কি করব, কোথায় যাব কিছুই বুঝতেছি না, কার কাছে গিয়ে মুখ দেখাবো। তুমি আমাকে ক্ষমা করে দাও হালকু, আমি অনেক বড় ভুল করেছি, জানি এই ভুলের ক্ষমা পাওয়া যায় না, তবুও ক্ষমা চাইছি। আমি তোমার সুখের জন্য নিজের শেষ সম্বলটুকু বন্ধক রেখে প্রবাসে গিয়েছিলাম, আর সেই তুমি আমাকে এত বড় ধোকা দিয়েছো। আজ আমার শহরে বাড়ি আছে, একটা সংসার আছে, একটা ছেলেও আছে। আমি এদেরকে নিয়ে অনেক সুখে আছি। তুমি ভালো থেকো। বন্ধুরা, তোমরা কেউ আমার মতো ভুল করো না, না হলে আমার মতো একুল ওকুল দুটোই হারিয়ে এভাবে কাঁদতে হবে। বন্ধুরা, তোমরা যারা এখনো পার্ট 1 দেখো নাই তারা আমার পেজে ঢুকে পার্ট 1 দেখে আসো, আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও। আর বন্ধুরা, কিছু দুষ্ট মানুষ আমার ভিডিও কপি করে তাদের ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে আপলোড দিচ্ছে। আমি কষ্ট করে ভিডিও বানাই, তাও বেশি ভিউ হয় না, আর তারা ভিডিও ডাউনলোড করে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে ছেড়ে আমার থেকেও বেশি ভিউ নিচ্ছে। এখন থেকে আমার ভিডিও কপি করলে সোজা কপিরাইট আর স্ট্রাইক দিয়ে দেবো। ফার্স্ট এবং লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে কোনো ওয়ার্নিং ছাড়াই ইউটিউব চ্যানেল বা পেজে রিপোর্ট মেরে দেওয়া হবে। তাই নিজের পেজ আর ইউটিউব চ্যানেল বাঁচাতে চাইলে আমার ভিডিও কপি করা থেকে দূরে থাকুন।